সেখানকার আজকে যিনি বিধায়ক, আজ থেকে 2 মাস আগে তিনি তখন বিধায়ক হননি, যখন ভোটে প্রার্থী ছিলেন, তার একটা ভিডিও দেখছিলাম। বাড়ি বাড়ি গিয়ে বলছেন মানুষকে যে তোমার এত কষ্ট, মাথার ওপর তোমার প্লাস্টিকের ছাদ, তোমাকে এত কষ্ট করে থাকতে হচ্ছে কেন? আমাকে ভোটটা দাও, ভোটের পরে তোমাকে কষ্ট করে আর প্লাস্টিকের ছাদের তলায় থাকতে হবে না। ভোটের পরে তোমাকে আর কষ্ট করে প্লাস্টিকের ছাদের তলায় থাকতে হবে না। শুনে অনেকের মনে হয়েছিল তিনি বোধহয় ভোটের পরে মাথার ওপর সরকারি ব্যবস্থায় পাকা ছাদের বন্দোবস্ত করে দেবেন, কিন্তু উনি আসলে বলতে চেয়েছিলেন যে ভোটের পরে তোমায় প্লাস্টিকের ছাদের তলায় থাকতে হবে না, কারণ ভোটের পরে তোমার মাথার এই প্লাস্টিকের ছাদটুকু আমি আর অবশিষ্ট রাখবো না। এবং তাই করেছেন, বুলডোজার দিয়ে সেই ঘরগুলোকে ভেঙে দিয়েছেন। আবার স্লোগান দিয়েছিল ভোটের আগে, জন্ম যদি পদ্ম ফুলে, কি জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। সমস্ত হিন্দু মানুষ আমাদের বন্ধু, আমাদের ভাই, যদি হিন্দু হয়ে থাকো পদ্ম ফুলে ভোট দাও। আর ভোটের পরে আমরা দেখলাম জন্ম তোমার যতই হিন্দু কুলে, ভোটের পরে তোমায় যাবো ভুলে। ভোটের আগে যিনি ছিলেন হিন্দু, ভোটের পরে তিনি হয়ে গেলেন বেআইনি দখলদার। ভোটের আগে বললেন তুমি হিন্দু, তোমার ভোট চাই, ভোটের পরে বললো তুমি বেআইনি দখলদার, তোমাকে লাথি মেরে তোমার দোকান থেকে তোমার বাড়ি থেকে তাড়াতে চাই। এই ওদের রাজনীতি। আমরা জানি ওদের কাছে হিন্দু মানে আসলে দুজন হিন্দু আছে ভারতে, আদানি আর আম্বানি। বাকি আর কোনো হিন্দু ওদের কাছে হিন্দু নয়, ওরা খালি হিন্দুকে চেনে। আর এই স্টেশনগুলোকেও আদানি আম্বানির নামে বড় বড় মল বানিয়ে, বড় বড় মার্কেট বানিয়ে স্টেশনগুলোকে, স্টেশন চত্বরগুলোকে তুলে দিতে চায়। এখানে আমাদের পরিষ্কার কথা হচ্ছে, পরিষ্কার বক্তব্য হচ্ছে, স্টেশনে যদি রেলকে যদি টেন্ডার ডেকে রেলকে যদি স্টেশনের মধ্যে দোকান কাউকে অ্যালট করতে হয়, তাহলে ইচ্ছে মতো আমার পছন্দ হলো আদানিকে দেব, আমার পছন্দ হলো আম্বানিকে দেব, এরকম ভাবে অ্যালট করা যাবে না। সঠিকভাবে টেন্ডার ডেকে রেলের প্ল্যাটফর্মের মধ্যে দোকানের জন্য জায়গা অ্যালট করতে হবে, এবং সেই টেন্ডার জমা দেওয়ার অধিকার শুধুমাত্র আদানি আম্বানিদের থাকবে না। আমাদের এখানে পরিষ্কার বক্তব্য, আমাদের পার্টির সিআইটিইউ এই কাজ করবে, এই লড়াই লড়বে। আমরা সমস্ত হকার ভাই বোনদের কাছেও এই ব্যবস্থা নিয়ে পৌঁছবো গোটা বাংলা জুড়ে। যে প্ল্যাটফর্মে যে হকার ভাই বোনরা আজকে 5 বছর, 10 বছর, 15 বছর ধরে, 20 বছর ধরে ব্যবসা করছেন, প্রত্যেক প্ল্যাটফর্ম ধরে ধরে সেই হকার ভাই বোনদেরকে নিয়ে আমরা কোঅপারেটিভ তৈরি করব, সেই কোঅপারেটিভকে রেজিস্টার করাবো। এবং রেলের কাছে আমাদের দাবি, এই দাবি যদি ওরা না মানে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাবো, কিন্তু এই দাবি আমরা আদায় করেই আনবো। প্ল্যাটফর্মে দোকান করার জায়গা টেন্ডার ডেকে দিতে হবে, এবং সেখানে প্ল্যাটফর্মে আমাদের হকার ভাই বোনেদের কোঅপারেটিভ তারা টেন্ডার জমা দেবে, তারা টেন্ডার কল করবে। এবং আমরা জানি যদি হকার ভাই বোনেরা কোঅপারেটিভ করে প্ল্যাটফর্মে দোকান করার জন্য টেন্ডার জমা দেয়, তাহলে রেল বাধ্য এই হকার ভাই বোনেদেরকে পার্মানেন্ট মার্কেট করে এখানে দোকানের ব্যবস্থা করে দিতে। আদানি আম্বানি পারবে না আমাদের হকার ভাই বোনেদের সঙ্গে লড়াইয়ে, কারণ ওরা মুনাফাখোরি করে। আদানি আম্বানি যে দামে জিনিস বিক্রি করে, ওরা এই সব করার জন্য বিজেপিকে যত টাকা ইলেকট্রাল বন্ড দেয়, তাতে ওরা কখনো ওই কম টাকায় টেন্ডার দিতে পারবে না, সেই জিনিস বিক্রি করতে পারবে না যা আমাদের হকার ভাই বোনেরা পারবে। সুতরাং ওই লড়াই, আদানি আম্বানির সঙ্গে ওই লড়াই আমরা লড়বো হকার কোঅপারেটিভ তৈরি করে, এবং ওই হকার কোঅপারেটিভ আদানি আম্বানিকে হারিয়ে এই লড়াই জিতবে। স্টেশনে আমি কদিন আগে একটা স্টেশনের খবর পড়ছিলাম, খুব সম্ভবত ক্যানিং স্টেশনে একটা বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছিল। বারুইপুরের ঘটনা আপনারা সবাই জানেন, তার 2 দিনের মধ্যে বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। স্টেশনের হকার ভাই বোনেরা ছিলেন বলে তারা ব্যাপারটাকে বুঝতে পেরে সেই কিডন্যাপারদের হাত থেকে বাচ্চাটাকে উদ্ধার করেছে, কিডন্যাপারদেরকে পুলিশের কাছে তুলে দিয়েছে। আজ পর্যন্ত এই হাবড়া থেকে কত মানুষ এখানে ট্রেন ধরে, কেউ বারাসাতে, কেউ হয়তো দমদমে নেবে, কলকাতার কোনো জায়গায় কাজ করতে যায়, ব্যবসা করতে যায়, চাকরি করে ফেরে, কেউ কলেজে পড়িয়ে ফেরে, কেউ কলেজ থেকে পড়ে ফেরে। কোনো মেয়েকে আজকে একটা কলেজে পড়া মেয়ে, কোনো হাবড়ার কোনো মেয়ে হয়তো কলকাতার একটা কলেজে পড়ে, কি দমদমের কোনো কলেজে পড়ে, রাত্রির বেলা সে হয়তো টিউশনি সেরে 10টা, 10:30টার সময়, 11টার সময় ট্রেন ধরে প্ল্যাটফর্মে নামে। সে নিশ্চিন্তে লাস্ট ট্রেন ধরে প্ল্যাটফর্মে নামতে পারে, এখান থেকে বেরিয়ে, এখান থেকে টোটো ধরে, রিক্সা ধরে বাড়ি ফিরতে পারে, কেননা এখানে হকার ভাই বোনেরা থাকে বলে স্টেশনগুলো অনেক নিরাপদ আছে, আশপাশের পরিবেশ অনেক নিরাপদ আছে। একটা মেয়েও রাত্রিবেলা একা যাতায়াত করতে পারে নির্দ্বিধায়, নির্ভয়ে। চুরি ছিনতাইয়ের ভয় থাকে না, অন্যান্য কাজটা ভয় থাকে না, কারণ এই হকার দাদা দিদিরা আছে, ভাই বোনেরা আছে বলে আমরা জানি যে এখানে মানুষ রয়েছে, আমার কোনো বিপদে আপদে সবার আগে তারা এগিয়ে আসবে, অপরাধীরা আমাকে ছুতে পারবে না। সুতরাং এই যে বুলডোজার রাজ চলছে পশ্চিম বাংলায়, এই বুলডোজার রাজকে চলতে দেওয়া যাবে না। আমরা হকারদের দোকানকে বাঁচানোর লড়াই, এবং এটা কোনো একটা টেম্পোরারি লড়াই নয়, 2 দিনের কোনো সমাধান নয়, স্থায়ী সমাধানের জন্য আদালতের যা লড়াই করে উচ্ছেদ আটকানো, তা তো আমরা আটকাবই, কিন্তু স্থায়ী লড়াই করে হকার কোঅপারেটিভ তৈরি করা, যাতে
কালকে সরকার পাল্টাবে, আজকে এই সরকার আছে, কালকে অন্য কোনো সরকার আসতে পারে, কিন্তু কোনোদিন যেন আর কোন সরকার, কোন রেল পুলিশ, কোন রেলমন্ত্রী আঙুল তুলে হকারদেরকে উঠতে না বলতে পারে। তার জন্য হকার কোঅপারেটিভ গড়ে এই বিকল্প মডেল আমরা চালু করতে চাই। এই লড়াই আপনারা সবাই আমাদের পাশে থাকুন, এই আবেদন থাকলো আমাদের। এই লড়াই আমরা আছি, এই লড়াই থেকে আমরা সরছি না। এই লড়াই শেষ হবে আমাদের জয়ের মধ্যে দিয়ে, শেষ হবে বিজয়ের মধ্যে দিয়ে, কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয়, হারের মধ্যে দিয়ে নয়। সরকার হারবে, বুলডোজার হারবে, মানুষ জিতবে, বাড়িগুলো আবার তৈরি হবে, দোকানগুলো আবার বসবে। আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে এই শ্রমজীবী ক্যান্টিন বা এই যে ক্যান্টিন এখন চলছে, এটা একটা সাময়িক একটা ব্যবস্থা, এটা কোনো চিরকালীন ব্যবস্থা নয়, হতে পারে না। তার কারণটা হচ্ছে যে মানুষেরা যাদের এখানে ঘর ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং দোকান ভেঙে দেওয়া হয়েছে স্টেশন থেকে, তারা কোনো সাহায্য চাননি, তারা কোনো কারোর কোনো দয়া চাননি, করুণা চাননি। আর এটা কোনো দয়া করুণা নয়ও। তারা চেয়েছেন তাদের নিজেদের পরিশ্রমের উপার্জন করার সুযোগ তারা চেয়েছেন। তাদের সেই সুযোগ থেকে দাঁড়িয়েছে বিজেপির সরকার। আমরা তাদের কাজের জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে ফেরত আনতে চাই। এই লড়াই আমাদের চলছে, রাস্তায় দাঁড়িয়ে চলছে, আদালতে চলছে, জমায়েত করে ভিড় করে বুলডোজারকে আটকে অনেক জায়গায় আমরা উচ্ছেদ আটকাতে পেরেছি। কিন্তু হাবড়া থেকে শুরু করে শিয়ালদা, যাদবপুর, এরকম অনেক স্টেশনে গায়ের জোরে যেখানে ওরা এই দোকানগুলোকে ভেঙেছে, অনেক জায়গায় প্রায় বিনা নোটিশে ভেঙেছে, হাবড়াও তার মধ্যে অন্যতম। কোনো রকম কোনো সুযোগ না দিয়ে, আগে থেকে না জানতে দিয়ে ভেঙেছে। সেই জায়গাতে আমরা জমায়েত করে আটকাতে পারিনি, কেননা সেই সুযোগটা আমরা পাইনি। তাই এই লড়াই আমাদেরকে আদালতে লড়তে হচ্ছে। খুব সম্ভবত কালকেই হাবড়া স্টেশন নিয়ে মামলা আদালতে উঠবে, কিন্তু অনেক জায়গাতে আপনারা জানেন মামলা করে আমরা উচ্ছেদ আটকাতে পেরেছি। এবং এখানে যে বাড়িগুলোও ভাঙা হয়েছে, এখানকার আজকে